আসসালামু আলাইকুম। রাত পোহালেই ত্রয়োদশ নির্বাচন, প্লেয়াররা কাকে দিবেন ভোট? এই ভোটের ফলাফল কি বিসিবিতে কোনো প্রভাব ফেলবে বা প্লেয়ারদের কোনো প্রভাব ফেলবে? চলুন একটু আলোচনা করে দেখা যাক। বাংলাদেশের নির্বাচন প্লাস প্লেয়ারদের সংসদে আসা নিয়ে এর আগে অনেক হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছে। বিগত প্রধানমন্ত্রীর আমলে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান দুইজনই কিন্তু সংসদ সদস্য হয়েছিলেন। তাদের অবস্থা এখন কি পরিমাণ ভয়ঙ্কর সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পেয়েছি। এই দুই প্লেয়ারের বাড়িঘর সহ কিন্তু অনেকেই পুড়িয়ে দিয়েছিল এবং এখনো পর্যন্ত এই দুই প্লেয়ারের উপরে বিরাট চাপ বিদ্যমান রয়েছে। এতে করে ত্রয়োদশ নির্বাচনে প্লেয়াররা কাকে নির্বাচিত করবেন এবং নতুন যে নির্বাচিত সরকার হবে তিনি কি এই যে বিসিবি পরিচালক কমিটিকে ভেঙে দিবে? দেখুন, আমরা অবশ্যই জানি যে তামিম ইকবাল খান কিন্তু বিএনপির হয়ে বেশ কয়েকটা সভা সম্মেলন করেছেন এবং তিনি কিন্তু এই যে নতুন কমিটি বিসিবির তার কিন্তু পুরোপুরি এন্ট্রি এবং তার বিপরীতেই কিন্তু তিনি সবসময় কথা বলেছেন, সবসময় কাজ করেন। তিনি কিন্তু এই যে বিসিবি নির্বাচনে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন প্রথমে, পরবর্তীতে তিনি নিজেকে সরিয়ে নেন এই নির্বাচন থেকে। কথা হচ্ছে, যদি নির্বাচনে বিএনপি জিতে যায় তাহলে কি তামিম ইকবাল খান তিনি কি বিসিবি মসনদে বসছেন এবং তার সাথে আরো যারা রয়েছেন তারা কি বিসিবি মসনদে তারা জায়গা করে নেবেন? এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কারণ এই যে বিসিবির পরিচালক যারা, তারা কিভাবে নির্বাচিত হয়েছে বা তারা কিভাবে কোন প্রক্রিয়া এসেছে সেটা কিন্তু আমরা দেখেছি এবং তারা কিন্তু অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি থেকে পরিচালকের পদগুলো তারা পেয়েছেন। যদি নির্বাচনের ফলাফলের উপরে এই বিসিবির যারা পরিচালক আছেন তাদের উপরে কিন্তু অনেক বড় প্রভাব পড়বে। যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাও কি এই বিসিবি পরিচালকদের উপরে কোনো প্রভাব আসবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না সেইভাবে। তবে বিএনপি আসলে যে একটা বড় প্রভাব পড়বে সেটা কিন্তু অলরেডি বোঝাই যাচ্ছে, আজ করাই যাচ্ছে। এবং আমরা জানি যে ইতিমধ্যে অনেক প্লেয়ার যারা সিনিয়র, মুশফিক মাহমুদুল্লাহ, মাশরাফি, ইমরুল কায়েস, এরা কিন্তু কোন দলকে ভোট দিবে এটা কিন্তু কেউই ওইভাবে সরাসরি বলেনি বা কেউই এইভাবে ক্লিয়ার করেনি। তারা তাদের মন মতো যাকে পছন্দ তাকেই দিবে। কিন্তু ক্রিকেট অঙ্গনে কিন্তু এই ভোট নিয়ে কিন্তু বেশ একটা চর্চা চলতেছে এবং ক্রিকেট অঙ্গনে কিন্তু এই ভোটের মাঠের এই জিনিসগুলো নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ এতে করে বিসিবির ভিতরেও কিন্তু অনেক একটা প্রক্রিয়া চলতেছে, বিসিবির ভিতরেও কিন্তু একটা চড়াই উত্তরাই চলতেছে এই নির্বাচনকে ঘিরে। অনেকেই কিন্তু বিসিবির ভিতরে অনেকেই কিন্তু ঘাপটি মেরে পড়ে রয়েছে। এই নির্বাচনের পরে কিন্তু তারা মাথা ছাড়াতে উঠবে এবং যারা ক্ষমতায় নেই তারা কিন্তু এই নির্বাচনকে এই নতুন করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। আপনি দেখে নিয়েন কিছুদিন পরে বিসিবি কে কেন্দ্র করে কত মিছিল মিটিং শুরু হয়ে যায় এবং সামনে বিসিবির যারা পরিচালক আছে এদের ভিতরে অনেকেই কিন্তু বিসিবি থেকে সরে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্লেয়ারদের উপরেও কিন্তু অনেক অংশ নির্ভর করবে যে বিসিবি কমিটি আছে তারা থাকবে কি থাকবে না। অলরেডি কিন্তু মিডিয়ার সাথে বেশ বড় একটা ঝামেলা হয়েছে বিসিবির, তাতে করে মিডিয়া কিন্তু বিসিবির পুরোপুরি বিপক্ষে। এখন মিডিয়া এখন যেভাবে করে তারা নিউজ প্রকাশ করবে সেভাবেই কিন্তু সাধারণ দর্শক থেকে সবাই সেভাবেই জানতে পারবে এবং মিডিয়াকে যদি পুঁজি করে বাইরের অন্য কেউ এসে বিসিবিতে রাজত্ব করতে চায় সেটাও কিন্তু হলেও হতে পারে। এই জন্য বিসিবি অনেকটাই তাকিয়ে রয়েছে বিসিবি এবং এই নির্বাচনকে ঘিরে তাদের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে এবং প্লেয়াররাও তাকিয়ে আছে এই নির্বাচনের উপরেই যে কে হচ্ছে কালকের প্রধানমন্ত্রী। আপনার মতামতকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।